মনোজ দে একজন এমন ইউটিউবার যার কাছে শুরুতে ভিডিও রেকর্ড করার জন্য ভালো মানের একটা মোবাইলও ছিল না, কিন্তু আজ তার কাছে উন্নত মানের লাইফস্টাইল এবং প্রায় 7 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবারও রয়েছে। আমি বিশ্বাস করি না। এখন আপনাদের মনে একটা প্রশ্নই ঘুরঘুর করতেছে, তা হলো কিভাবে সম্ভব এই অ্যাচিভমেন্ট। যদি আপনারা ভাবেন মনোজদের কাছে কোনো ইউনিক নলেজ হওয়ার কারণে এই মাইল ফলকটি অ্যাচিভ করা সম্ভব হয়েছে, তাহলে আমি বলবো আপনারা ভুল ভাবছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভুল ভাবছেন, কারণ মনোজ দে তার ভিডিওতে তার অডিয়েন্স, তার ভিউয়ার্সদের মিসলিডিং করে, আমি অলরেডি খবর পেয়েছি। যার কারণে ইউটিউবে কিছু সংখ্যক মানুষ মনোজ দেকে একজন স্ক্যামার বা ফ্রড বলে মনে করে। আমার মনে হয় অনেক কারণ আছে। আমি আপনাকে প্রথম দিকে বলি, ফাইনালি আমি বলতে চাই, আপনি নতুন ইউটিউবার হন বা মনোজদের ফ্যান হন, আসছেন তো ইউটিউবার হইতে, তাই না? যদি ইনফরমেশনে ফোকাস করেন তাহলে ইউটিউবে গ্রো করতে পারবেন, তা না হলে কোনটা রং কোনটা রাইটে আটকা পড়ে যাবেন। এই ভিডিওতে মনোজদের গ্রোথ সিক্রেট 4টি স্টেপে বলা হয়েছে, এবং 4 নম্বর স্টেপটি এতটাই ইম্পর্টেন্ট যে যেটি ছাড়া কখনোই মনোজ দে ইউটিউব গুরু বা ইউটিউব জিনিয়াস হতে পারতো না। আল্লাহ মিশে চলেন, কথা সত্য। আপনার চ্যানেলটিকে যদি ইউটিউবে গ্রোথ করতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সো লেটস স্টার্ট উইথ স্টেপ নাম্বার 1, ক্লিকবেট থাম্বনেল। যদি আপনি মনোজ দের চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে দেখতে পাবেন মনোজ দে নিজের 90% ভিডিওসের থাম্বনেলে খুব ভালোভাবে সাসপেন্স ক্রিয়েট করে, যাতে করে সে অডিয়েন্সের ফিলিংসের সাথে খেলতে পারে। মনোজ নিজের থাম্বনেলের সাহায্যে খুব ভালোভাবে এক্সাইটমেন্ট, সিম্পলি ফিয়ার তৈরি করে ফেলে, যার কারণে তার ভিডিওর সিটিআর সবসময় হাই থাকে। এক্সাম্পল, মনোজ দে তার একটি ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেলে লেখেন 1000 সাবস্ক্রাইবার কীভাবে একদিনে গেইন করা যায়, সেই টিপস দিবে, এবং এই ভিডিওর লেন্থ ছিল 10 মিনিট। প্রায় 9 মিনিট পর্যন্ত মনোজ তার ভিউয়ার্সদের আশা দিয়ে রাখেন যে মনোজ কোনো সিক্রেট হিডেন ট্রিক্স বলে দিবে, যার কারণে 1000 সাবস্ক্রাইবার মাত্র একদিনে গেইন করা সম্ভব হবে। কিন্তু 10 মিনিটের সময় মনোজ তার ভিডিওতে বলেন তার চ্যানেলটি এখন এতটাই গ্রো হয়ে গেছে যে খুব সহজে তার চ্যানেলে প্রতিদিন 1000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। স্টেপ 2, কনসিস্টেন্সি। মনোজদের ইউটিউব জার্নির শুরুর 100+ ভিডিও ছিল টেক রিলেটেড, যেগুলো ভালোভাবে চলতো না। তারপর মনোজ থেমে থাকেনি, সে রেগুলার 2-3টি ভিডিও আপলোড করে যাচ্ছিল, এবং অন্যদিকে মনোজের কম্পিটিটররা সবাই গুরু হয়ে যাচ্ছিল, সবাই ভিডিও আপলোড করা কমে দিচ্ছিল। তখনই মনোজ তার কনসিস্টেন্সি ইউজ করে, সে পার ডে 2-3টা করে ভিডিও আপলোড করে যাচ্ছিল। তারপর যখন মনোজ একটি ভিডিও আপলোড করলো, হাউ আই শুট মাই ভিডিও, এবং ভিডিওর ভিতরে মনোজ তার বিগত স্ট্রাগল করা দিনগুলোকে তুলে ধরছিল, যাতে মানুষ মোটিভেটেডও হয় এবং রিলেটও করে, যার কারণে ভিডিওটি দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। স্টেপ নাম্বার 3, ফার্স্ট ক্রিয়েটর বেনিফিট। মনোজ দে যখন ইউটিউবে চ্যানেল স্টার্ট করে তখন হাতে গোনা কয়েকটি চ্যানেলই ছিল মনোজদের কম্পিটিটর, এবং তখন ইউটিউবে এই নিষেধ কন্টেন্টের ডিমান্ড অনেক বেশি ছিল, কিন্তু সাপ্লাই অনেক কম ছিল, এবং মনোজদের একটি পারফেক্ট গ্রোথের জন্য এই সুযোগটি দরকার ছিল। তখন মনোজ নিজের ভিডিওতে ছোট ছোট কিছু ইম্পর্টেন্ট টপিকস কভার করতেছিল, যেগুলো অন্যান্য ইউটিউবাররা ছোট বলে ছেড়ে দিচ্ছিল, যেমন কিভাবে ইউটিউবে ট্যাক্স ব্যবহার করতে হয়, কিভাবে ইউটিউব ভিডিওতে ডিসক্রিপশন ব্যবহার করতে হয়, কিভাবে ইউটিউব ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে হয়, কিভাবে ইউটিউবের টাইটেল লিখবেন, আরও ইটিসি। যার ফলে মনোজদের কম্পিটিটরের চেয়ে বেশি অডিয়েন্স তার চ্যানেলে ঢুকে পড়ে, এবং চ্যানেলটি দেখতে দেখতে গ্রো হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়। সো ফাইনালি স্টেপ নাম্বার 4, যেটি ছাড়া মনোজ দে কখনো এত বড় ফ্যান্ডম বা অডিয়েন্স বেস ক্রিয়েট করতে পারতো না, এবং তার চ্যানেলটি গ্রোথ করতে পারতো না। খুবই ইম্পর্টেন্ট টিপস। মনোজ দে খুব ভালো একজন স্টোরি টেলার, কারণ সে জানে
কিভাবে ভিডিওর টাইটেল লিখলে, কিভাবে ভিডিওর ডিসক্রিপশন লিখলে, কিভাবে ভিডিওর থাম্বনেল তৈরি করলে এবং থাম্বনেলটি আপলোড করলে ভিডিও ভাইরাল হবে এবং অডিয়েন্সের মনে একটা জিত তৈরি হবে। মনোজদের ভালো করে জানে কিভাবে অডিয়েন্সদের হুক করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মনোজদে তার অডিয়েন্সদের সাথে তার পার্সোনাল লাইফও শেয়ার করে, যাতে করে তার নিজস্ব একটা অডিয়েন্সের প্রতি এবং অডিয়েন্সের একটা মনোজদের প্রতি ট্রাস্ট বিল্ড হয়। রিসেন্টলি কিছুদিন আগে মনোজদে তার পরিবারকে না জানিয়ে বিয়ে করতে হয়েছে এবং এই স্টোরিটা, পুরো স্টোরিটা মনোজদে তার অডিয়েন্সের সাথে শেয়ার করে ভিডিওর মাধ্যমে, যাতে করে অডিয়েন্সদের সাথে একটা ট্রাস্ট বিল্ড হয় এবং পরবর্তীতে মনোজদে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে অডিয়েন্সরা আগ্রহ। ভিডিওটি দেখে